সরল পথের দ্বিতীয় দাবি হচ্ছে সুন্নত প্রতিষ্ঠা করতে, তাওহীদ কায়েম করার পরে সুন্নত কায়েম করতে হবে। সুন্নত কায়েম করা মানে, হ্যাঁ, আমাদের দেশের লোকেরা মনে করে দাড়ি টুপি শুধু সুন্নাত, এই সুন্নতকে বোঝা নয়। সুন্নত মানে নবীর আদর্শ, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবী কেমন ছিলেন ওই রকম হওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি ছিল তো দাড়ি হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবং দাড়ি সুন্নত নয়, শুধু দাড়ি টুপিকে একাকার করে দিলেন, ওয়াজিবকে নামিয়ে সুন্নত বানিয়ে দিলেন, আর যেটা সুন্নত নয় সেটাকে সুন্নত বানিয়ে দিলেন। হ্যাঁ, তো কথা হচ্ছে যে দাড়ি টুপি সুন্নতে, সুন্নত জীবনে পুরো লাইফের নাম। আপনার পুরো জিন্দগিটা হইতে হবে প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির মতো। ব্যক্তি জীবনটা কার মতো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন বিবিদের সাথে সম্পর্ক ছিল। হ্যাঁ, মা বোনদের সম্পর্ক স্বামীর সাথে কেমন হবে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ছেলে মেয়েদের সম্পর্ক বাপের সাথে কেমন হবে? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল ছেলে মেয়েদের সাথে, ছেলে মেয়েদের সম্পর্ক ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরামদের ছেলে মেয়েদের সম্পর্ক ছিল বাপ মায়ের সাথে, ওই রকম সম্পর্ক হইতে হবে। এইটা হচ্ছে সুন্নতি জীবন। জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর তরিকা জেনে নবীর তরিকায় চলা। এই জন্য আমি একটি কথা বলি যে ইসলাম খুব সহজ। ইসলাম হচ্ছে সহজ, আমাদের দেশের লোকেরা জটিল করে দিয়েছে। সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর এক রাসূলের তরিকায় থাকা। এক কথায় এই দুটো কথার মাধ্যমে আমি পুরো ইসলাম আপনাদেরকে দিয়ে দিলাম। কালেমা তাইয়্যিবার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এক আল্লাহর ইবাদত বন্দেগী করা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে কি? এক রাসূলের তরিকা। শুধু মুখে পড়বেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলের তরিকায় চলা জীবনের প্রতিটি ক্ষেত্রে। জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের তরিকায় চলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মিলাদ করে থাকেন মিলাদ করবেন। রাসূল যদি মিলাদ না করে আপনি মিলাদ করবেন না, মিলাদ করবেন না, মিলাদ করাবেন না মোল্লাদেরকে। মোল্লাদের বাড়িতে মিলাদ হয় না কেন? আপনার বাড়িতে মিলাদ হলে ইনকাম হয়, কিন্তু হুজুরের বাড়ি মিলাদ করে তো ইনকাম হবে না, নিজের বাড়ির ব্যাপার, তাই না? তাই মিলাদ হয় না। দেখেছেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হইতে? না, ওর বাড়ির মিলাদ হয় না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআন খানি করে বক্সা থাকেন তো বক্সাবেন, না হলে বক্সাবেন। এইটা হচ্ছে নবীর সুন্নাত। নবীর সুন্নাত খুঁজতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুলখানি করে থাকেন তাহলে কুলখানি করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফাতিহা করে থাকেন তো ফাতিহা করবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শবে বরাতে হালুয়া রুটি করে থাকেন তাহলে করবেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাইতো পড়ে নামাজ শুরু করে নামাইতো পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রোজা ধরে থাকেন নাওয়াইতান আসুমা গাদান বলে তাহলে নাওয়াইতান আসুমা গাদান বলবেন। বোঝা গেছে? আর যদি নবী করেননি, বলছে হুজুররা করেছে, বুজুর্গানে দিনেরা মহব্বত করেছে, ভালোবেসেছে, এটার নাম ইসলাম না। এটা আপনার কলেমা শিক্ষা দেন, আপনার কলেমা শিক্ষা দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর ইবাদত করবেন একমাত্র, এবং এক রাসূলের তরিকা জীবনে প্রতিটি ক্ষেত্রে চলবেন। খুব সহজ ভাবে আপনি যাচাই করতে পারবেন, সহজ আপনার দিনকে যাচাই করতে পারবেন। তাহলে আপনার সরল পথে সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে তাওহীদ কায়েম করা, সুন্নত কায়েম করা। 3 নম্বরে হচ্ছে আল্লাহ পাকের যতগুলি ফরজ রয়েছে সেগুলির হেফাজত করা। আপনি এক আল্লাহর ইবাদতের স্বীকার করছেন, হ্যাঁ মানছেন, আপনি রাসূলের তরিকাকে মানছেন আপনি, তাহলে এখন আপনার কাজ হচ্ছে আল্লাহ পাক যেগুলিকে ফরজ ওয়াজিব করেছেন সেগুলিকে পালন করা। কালেমা তাইয়্যিবার শাহাদাতের পরে সবচেয়ে বড় ফরজ কি ইসলামের? বলেন দেখি, সবচেয়ে বড় ফরজ কি? সালাত কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। না 4 ওয়াক্ত পড়লে চলবে? আল্লাহ বলেছেন 5, আপনি যদি 4 পড়েন তো আপনি সালাত কায়েম করলেন না? সালাতটা বাঁকা থাকলো, তাহলে তো কায়েম হইল না, মুস্তাকিম তো হইল না, হ্যাঁ সোজা তো হইল না। না, তাহলে জান্নাতের পথে আসেননি। 4 ওয়াক্ত নামাজ পড়েন, ফজর শুধু পড়েন না, আপনি নিজেকে খুব মুসল্লি মনে করছেন, আপনি তো সরল পথ ধরেননি। এখন গাড়ির এক চাকা নেমে আছে, এখনো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। জি, এই জন্য নামাজ সালাত এত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ভিতরে যে ঈমান ইসলাম আছে এর প্রথম বহি প্রকাশ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়ে দিয়ে প্রমাণ করে দাও 5 টাইম আল্লাহর সামনে হাজিরা দিয়ে যে আল্লাহ, আমি আমার অন্তরে যে ঈমান আছে ইসলাম আছে এর বাস্তব প্রমাণ তোমার সামনে 5 বার করে হাজিরা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। যদি আপনি 5 বার হাজিরা না দেন, একজন পুরুষ মানুষ মসজিদে এসে
আর মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে আপনার ইসলামের কোনো প্রমাণ আপনার কাছে নেই, ইসলামের প্রুফ আপনার কাছে নেই। শুধু নামাজকে অত হালকা মনে করবেন না, নামাজকে রমজানে শুধু সীমিত করে দেবেন না। বেসাল কওম আল্লাযিনা লা ইয়াযকুরুন আল্লাহ লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। হ্যাঁ, সালাফগণ অনেকে বলেছেন, ইমাম আহমদ বলেছে, ইমাম মালিক থেকে বর্ণিত রয়েছে, আরো অনেক ওলামাই বলেছেন, আইম্মা কেরাম বলেছেন যে সবচাইতে নিকৃষ্ট ওই জাতি যেই জাতি আল্লাহকে শুধু রমজান মাসে চেনে, রমজান মাসে ইবাদতবন্দি করে, 11 মাস শয়তানের গোলামি করে। তাহলে আপনার নামাজ যদি শুধু রমজানে সীমিত থাকে, তো কোথায় সোজা পথে আপনি আছেন? সোজা পথে থাকার দাবি হচ্ছে যে আপনি 5 ওয়াক্ত সালাত সারা বছর একই গুরুত্বের সাথে আদায় করবেন। রমজানে আপনার ফজরের গুরুত্ব ছিল, জোহরের গুরুত্ব ছিল, এখন আর আপনার নামাজের গুরুত্ব নেই। তাহলে আপনি সিরাতে মুস্তাকিম ধরেননি, মিথ্যা কথা বলছেন সূরা ফাতিহাতে, আপনি কথা বলছেন মুনাফিকি কথা বলছেন, তেলাওয়াত তো করছেন আপনি সূরা ফাতিহা, কিন্তু অন্তর থেকে বলছেন না। অন্তর থেকে কোনো কথা যদি না বলেন, অন্তরে এক কথা আর মুখে এক কথা, তো ওকে কি বলে? মুনাফিক বলেন না? আপনাকে কি গাল দিলাম? যারা এরকম স্বভাবে তাদেরকে তো গাল দিলাম না, মুখে এক কথা আর দিলে এক কথা, একই তো মুনাফিক বলে না? মুনাফিক বলে, কপট বলে। আপনি যদি মুখে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর কাজের বেলা সিরাতে মুস্তাকিম না ধরেন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তো নেফাক নয়? ভালো করে শুনুন, এই জন্য মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, 1 ওয়াক্ত ছেড়ে দেয়, তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। এটা হচ্ছে গবেষক আইম্মা কেরামদের সঠিক ফতোয়া, সঠিক বক্তব্য, এটা সঠিক মত। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু ফজরের জামাতে হাজির হয় দেয়, বা জামাতে নামাজ পড়ে, ঘরে মহিলার সাথে নামাজ পড়ে, তাদের মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে ভারী নামাজ মুনাফিকদের উপর কোন নামাজ? ফজর নামাজ আর এশার নামাজ। আমি এই হাদিসটার ব্যাখ্যা করি আমাদের দেশের গ্রামের লোক আর শহরের লোককে দিয়ে। শহরের লোকের জন্য ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে ভারী, রাত 12টা 1টা পর্যন্ত টিভি দেখবে, জেগে থাকবে শহরের লোক, ঠিক না? আর ফজরে উঠবে না, মুসল্লি নিজেকে মনে করে, কিন্তু ফজরে উঠে না। মুনাফিকি চরিত্র তাদের রয়েছে, মুনাফিক হয়ে গেল ফজর ছাড়ার কারণে, ফজরের জামাত ছাড়ার কারণে। আর গ্রামের লোকের জন্য এশার নামাজটা একটু ভারী, কারণ তারা মাগরিব পরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে যায়। এখন গ্রামগুলো শহরের মতো খানিকটা হয়ে গেছে, কিন্তু আমরা যখন ছোটকালে মানুষ হয়েছি, বা কিছুদিন আগের কথা বলছি, এখনো গ্রামে গঞ্জে যেখানে অন্ধকার হয়ে আছে, বিদ্যুৎ নেই, সেখানে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ফজরে উঠা তো সহজ, আর কাজ করানো, চাষাবাদ করার জন্য চাষিরা যায়, সেজন্য ভোরে ভোরে উঠে যায়, ফজর হয়তো পড়ে নিবে, এশার নামাজ অনেকে পড়ে না। হ্যাঁ, তো গ্রামের লোকের মুনাফিকি চেনা যায় এশার নামাজে, আর শহরের লোকের মুনাফিকি চেনা যায় ফজরের নামাজে। আপনার মধ্যে কোন রোগ রয়েছে আপনি নিজেকে নির্ণয় করুন এবং সরল পথে আসুন। আল্লাহ পাক যেন জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করেন। বাকি অন্যান্য যে ফরজ আদায় আছে সেগুলিও আদায় করতে হবে। মহিলাদের জন্য একটি অতিরিক্ত ফরজ হচ্ছে হেজাব করা, পর্দা করা, গোটা শরীরের পর্দা করা, চেহারারও পর্দা করা অজে, মনে রাখবেন তাদের জন্য। সুতরাং মহিলাদের জন্য সিরাতে মুস্তাকিমের দাবি হচ্ছে, সোজা পথে জান্নাতের পথে থাকার দাবি হচ্ছে যে পর্দার সাথে চলাফেরা করবে। বাড়ির বাইরে গেলে পর্দা যেমন করবে, তেমনি বাড়ির ভিতরে থাকলেও পর্দার সাথে থাকবে। খালাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর আর দুলা ভাই আসছে আর তাদের সাথে গল্প করছে, বাইরে গেলে তো বোরখার ফ্যাশন আছে, কিন্তু অন্তরে আসলে বোরখার ইবাদত নেই, এটা পর্দা হইল না, পর্দা হইল না। আমাদের দেশে পর্দা আবার মেলা রকমের আছে, বাইরে পর্দা করে কিন্তু ভিতরে আবার দুলা ভাইয়ের সাথে গল্প চলছে, হ্যাঁ, শালিকে নিয়ে গল্প গুজব করছে, হাসছে, হ্যাঁ, ভাবির সাথে গল্প করছে, হ্যাঁ, দেবরের সাথে গল্প করছে, তার চলছে রসিকতা, মজাক চলছে, বাইরে পর্দা করে। এই পর্দা পর্দা নাই, পর্দার গর্দা উড়িয়ে দিল, পর্দা থাকলো না। পর্দা যেমন বাড়ির ভিতরে থাকতে হবে, বাড়ির বাইরেও থাকতে হবে, দুই জায়গায় পর্দা থাকতে হবে। তার আগে অন্তরে পর্দা থাকতে হবে, অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, কিয়ামতের চিন্তা থাকতে হবে, জাহান্নাম বলে ভয় থাকতে হবে, হ্যাঁ, আল্লাহ পাকের আযাব বলে ভয় থাকতে হবে, হারাম থেকে বাঁচার জন্য সচেষ্ট থাকতে হবে। আল্লাহ পাক আমাদের মা বোন সকলকে যেন তৌফিক দান করেন, ভাইদেরকেও তৌফিক দান করেন যে নিজের পরিবার পরিজনে পর্দা যেন কায়েম করতে আল্লাহ পাক তাদের তৌফিক দান করেন। বলছিলাম যে ফরজ ওয়াজিবগুলি আদায় করা হচ্ছে আপনার সরল পথে থাকার দাবি।
হারাম না 4 নম্বরে হারাম নাজায়েজ থেকে কাবিরা গুনাহ থেকে কমপক্ষে বেঁচে থাকা আপনার সরল পথে জান্নাতের পথে থাকার দাবি, সিরাতে মুস্তাকিম দাবি। যখন আপনি সরল পথে আছেন তাহলে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকবেন। জেনে শুনে আপনি সুদ খাচ্ছেন, জেনে শুনে ঘুষ খাচ্ছেন, জেনে শুনে বেঈমানি করছেন, জেনে শুনে আপনি থাইল্যান্ডি জুয়া খেলছেন, আর কত রকমের জুয়া আজকাল হয়েছে, জুয়া খেলছেন না, হারাম রুজি রোজগার করছেন, হারাম ব্যবসা বাণিজ্য করছেন, আর আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি আসলে জান্নাতের পথে থাকতে চান না, মুখে বলছেন, অন্তরে বলছেন না। আপনি অন্তরে বলছেন না, মুখে শুধু বলছেন। আপনি হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে। সিরাতে মুস্তাকিমের দাবি ইতিবাচক, আরো কিছু বলা যেতে পারে, কিন্তু আশা করি এতটুকু ঠিক হয়ে গেলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। তাওহীদ কায়েম করেন, হ্যাঁ, তাহলে শিরক মুক্ত হইতে হবে তাওহীদ কায়েম করার জন্য। সুন্নাত কায়েম করেন, বিদআত মুক্ত হন। ধর্মের নামে কোনো নতুন কাজ করেন, দুনিয়ার নতুন ব্যবসা করেন আপনি, ধর্মের নামে কোনো নতুন কাজ করবেন না যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন। এই 4টি কথা বললাম।